রাত্রি ৩টে থেকে দেবসেনার প্রচণ্ড জ্বর। সারাদিন একটু ভালো ছিল, কিন্তু বৈকাল থেকে আবার জ্বরটা এসেছে। ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, এখন ঘুমাচ্ছে। অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি, কিছুতেই কারো কাছে থাকছে না, শুধু ঘুরে ফিরে শুধু আমার কাছেই আসছে। এমনিতেই নর্মাল টাইমে বাচ্চারা খাওয়া দাওয়া করে না, তারপরে যদি একটু শরীর খারাপ হয় তাহলে তো আরোই হয়ে গেছে। আজকে সারাদিনে কিছুই তেমন খায়নি, তাও আমি জোর করে ওকে খাওয়ানোর চেষ্টা করেছি। এখন প্যারাসিটামল দিয়েছি আর দিয়েছি অ্যান্টিবায়োটিক। জ্বরটা কিছুটা কমেছে, তারপরেও ঘুরে ঘুরে আবার জ্বরটা সেই চলেই আসছে। 3 দিন না গেলে এই জ্বরটা যাবে না। এখন জ্বরটা একটু কমেছে, যার জন্য ঢাকাটা খুলে দিয়েছি, আর প্রচণ্ড ঘেমেও গেছে। বেশিক্ষণ ঘুমিয়ে থাকছে না, বারবার উঠে যাচ্ছে, জানি না কতক্ষণ থাকবে। আর এখানে অনেকগুলো বালিশ দিয়ে দিলাম, কারণ হঠাৎ করে যদি ও চলে আসে তাহলে একটুকু পড়ার ভয় থাকবে না। একটু বাইরে যেতে না যেতেই মহারানী উঠে বসে গেছেন, কারণ হচ্ছে নিচে ও শোবে না, ও মাম্মামের কোলে শোবে। জ্বর তো গায়ে, তাই আর কিছুই ভালো লাগছে না, বুঝতেই পারছি। কোলে নিয়ে বুঝতে পারলাম জ্বরটা আবার এসে গেছে, তাই এত কান্নাকাটি করছে আর ঘুমাচ্ছিলও না। গায়ের তাপমাত্রা যখন অনেকটাই বেড়ে যায় তখন জলপট্টি কিন্তু অনেকটাই কাজে দেয়, তাই আমি এখানে জলপট্টি লাগাচ্ছিলাম যাতে জ্বরটা ছেড়ে যায়। প্যারাসিটামল তো দিয়েই রেখেছি, তা সত্ত্বেও গাটা অনেকটাই গরম হয়ে গেছে। জলপট্টিটা এখন অনেক কাজে লাগবে। শুধুমাত্র ওষুধ দিলেই কিন্তু বাচ্চারা সুস্থ হয় না, তার সাথে কিন্তু মায়ের ভালোবাসা দিলে বাচ্চারা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বেশ ঘুমাচ্ছিল, মাথার মধ্যে যে জলপট্টিটা দিলাম টেনে একদম ফেলে দিল। বেশ হাসিও লাগছিল, আবার কষ্টও হচ্ছিল যে মেয়েটা অনেকটাই জ্বরে কষ্ট পাচ্ছে। আবার ঘুমিয়ে গেছে, তারপরে আমি আস্তে করে চুপি চুপি করে জলপট্টিটা লাগাচ্ছিলাম, কারণ এই জলপট্টিটা জ্বরটা অনেকটাই কমিয়ে দেবে। হ্যাঁ, অনেকটাই কমিয়ে দিয়েছে জ্বরটা। এর মাঝে আবার আদিদেব এসেছিল বোনকে দেখতে আর আদর করতে। আদর করে হয়ে গেছে, তারপরে দিদনের কাছে চলে গেছে। জ্বরটা আবার ঘুরে চলে এসেছে, তো মনটা একটু খারাপই হয়ে গেছে আমার, যে বারবার ঘুরে ঘুরে জ্বরটা আসছে আর মেয়েটা প্রচণ্ড কষ্ট পাচ্ছে। কিছু খাচ্ছেও না, আবার প্রচণ্ড কান্না করছে, কিছুতেই নিচে ঘুমাচ্ছে না। বেশ দেবো না, আয় পাখি, আয় পাখি, আয় 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 বেশ। ও একটু জল খাওয়া না, একটু কাজ। সারাদিনে আজকে অনেক কান্নাকাটি করেছে, আর কান্নাকাটি করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছে, তাই এখন ঘুমিয়ে পড়েছে। কতক্ষণ থাকবে জানি না, তবে আমি সব সময় ওর খেয়াল রাখছি, আর জেগেই আছি আমি, এখন আর ঘুমাবো না। যখন প্রচুর ঠান্ডা পড়ে তখনও বাচ্চাদের শরীর খারাপ করে, আবার যখন প্রচুর গরম পড়ে তখনও কিন্তু বাচ্চাদের অনেকটাই শরীর খারাপ করে। তাই বাচ্চাদের অনেক যত্নে রাখা কিন্তু অনেকটাই কষ্টকর। যতই আপনি যত্নে রাখেন না কেন, সিজন পরিবর্তন হলে বাচ্চাদের কিন্তু এমন ঠান্ডা জ্বর কাশি হয়েই থাকে।